তো দেখো সুন্দরবনের দ্বিতীয় দিনের ব্লগে রাতের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটা বড় হয়ে যাচ্ছিলো বলে। তো আমরা কিন্তু ফিরে এসে বুড়ি ডাবড়ি ঘুরে এসে তারপর কিন্তু আমরা সেজে গুজে রেডি হয়ে নিয়েছিলাম। আমি একটা সাদা স্কার্ট আর একটা চকলেট কালারের টপ পরে নিয়েছিলাম, কারণ আজকে সন্ধেবেলা হবে সাঁওতাল নাচ। তো সাঁওতাল নাচ দেখতে চলে গেছিলাম আমরা এখানে। কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে এত কাদা হয়েছিল, স্লিপ কাটছিল, আমিও নেচেছি, পা প্রচণ্ড স্লিপ কাটছিল। তারপর নাচটা হয়েছিল হলো আমাদের হোটেলের এই চাতালটার ওপর হয়েছিল, ওখানে একটা মাঠটায় হচ্ছিল, কিন্তু ওখানে এত ওদেরও পা স্লিপ কাটছে আমাদেরও পা স্লিপ কাটছে, যার জন্য তারপর ডিসাইড করা হলো না এখান থেকে উঠে এসে এই চাতালের এখানে নাচটা হোক। আর ওদের গান, কিছু গান তো বুঝতেই পারছি না কী গানে ওরা নাচছে, কারণ গানের মাথা মুন্ডু, ওদের ভাষা, ওদের সব কিছুই আমরা টের পাচ্ছি না। তারপর কিছু যখন বলা হলো একটু আমাদের গানেও নাচো, তখন নাচছিল ওই সব গানগুলো, যেজন যে প্রেমের ভাব জানে না, এই গানটা, সাধের লাউ, তারপর আমাদের গানগুলোতেও নাচছিল। তো দেখো ওদের নাচগুলো কিন্তু খুবই সুন্দর, সবাই কিন্তু ভীষণ ভালো নেচেছে, এত সুন্দর তালে তালে ওরা নাচছে, আর আমার দেখতে তো ভীষণ ভালো লাগছিল। তারপর কিছুক্ষণ আমরা দেখার পর তারপর আমাদেরকে আবার ডেকে তুলে নিয়ে গেছিলো নাচার জন্য। তো চলো কিছু গান শুনি। আর এই দেখো ওরা নিজেদের মধ্যে দাঁড়িয়ে কথাও বলছে, পাটা স্লিপ কাটছে সেটা বলছে। চলো কিছুটা ওদের গান, আমাদের গানে নাচছে সেটা শুনি। দেখো ওদের নাচে কিন্তু ভীষণ আনন্দ করলাম। তারপর ওদের নাচ শেষ হলো, আমরাও নেচেছিলাম, সেই ভিডিও করা হয়নি। তারপর রাতে মাটন ভাতকে দিনটা শেষ হলো। চলো টাটা।